করেনি কিন্তু ভালো করে বলো। লোকে তৃণমূলের পার্টি অফিস দখল, লোকে ভাববে বিজেপি দখল করেছে। একদম নয়। তৃণমূলের 203-এর মধ্যে 103 গিয়ে আর 103-এর জায়গা দখল করে নিয়েছে। এই হচ্ছে খেলা। ওরা কখন কি করবে, ওদের কে চটি চাটা, কে বালিশ চাটা, কে সারদার আসামি, কে ধর্ষণের আসামি, কে নারদার আসামি, আমার এই নিয়ে কি, আমাদের আমার কি জন্য মাথা ঘামাবো বলুন তো? এই যে সবাই তো মমতাকে ছেড়ে দিয়েছে। হ্যাঁ, এটা ভাবলে মজা লাগছে যে কুণাল ঘোষ মমতাকে ধরে আছে। এখন ওনার মনে হয়েছে মনীশ গুপ্তর কেন বিচার হয়নি। মানে এদের গায়ের চামড়াটা মানুষের তো নয়, গন্ডারেরও নয় আমি নিশ্চিত। এরা ওই এমপি এমএলএ হয়ে মরতেও চায়। যুবরাজ আর দেবরাজ এদের কার কি বিষয় আমি কোথেকে জানবো? 1300 কোটি টাকার সম্পত্তি, তুমি ভেবেছো? কারোর ঘরে টাকার পাহাড়, কারোর ঘরে দলিলের পাহাড়, কারোর ঘরে সোনার পাহাড়, কারোর কাছে আস্ত পাহাড়। ক্যান ইউ ইমাজিন? একটা ওইটুকু ছেলে, টাটা বিড়লা বুক চাপড়াবে ওকে দেখলে, বলবে আমার 3 পুরুষ লেগে গেল এই পয়সা রোজগার করতে। এ 10 বছর 15 বছর তৃণমূল করে বলছে 1300 কোটি টাকা। 1300 কোটি না করে যদি 500 কোটিও হয়, তুমি ভাবতে পেরেছো? তৃণমূলের পার্টি অফিস দখল এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা সবকিছু দেখেছি। আমাদের খুব অবাক লাগছে যে এই বিষয়টা নিয়ে বিজেপি করেনি কিন্তু ভালো করে বলো। লোকে তৃণমূলের পার্টি অফিস দখল, লোকে ভাববে বিজেপি দখল করেছে। একদম নয়। তৃণমূলের 203-এর মধ্যে 103 গিয়ে আর 103-এর জায়গা দখল করে নিয়েছে। এই হচ্ছে খেলা। ভালো কি সুন্দর খেলা সজলদা। ববি হাকিম বলছে কি ব্যাপার, আর মমতা বন্দ্যোপাধ্যায়েরই আমরা তৃণমূল। আবার এইদিকে ঋতব্রতরা বলছে মমতা বন্দ্যোপাধ্যায় উপদেষ্টা, বলছে আমরাই তৃণমূল। মানে এদের অঙ্কটা মানে কি? ববি হাকিম বলছে ওইসব ব্যাপার আমাকে বলবেন না, তৃণমূলের পার্টি। আমাকেও বলবেন না। ববি হাকিম বলেছে আমাকে বলবেন না, আমিও বলছি আমাকেও বলবেন। ওরা কখন কি করবে, ওদের কে চটি চাটা, কে বালিশ চাটা, কে সারদার আসামি, কে ধর্ষণের আসামি, কে নারদার আসামি, আমার এই নিয়ে কি, আমাদের আমার কি জন্য মাথা ঘামাবো বলুন তো? এরা না থাকলে আপনাদের আজকে কি অবস্থা হতো ভেবেছেন? আপনাদের টিআরপি কোথায় পড়ে যেত? তৃণমূল, না আমি ভাবলাম আপনারা যেভাবে ক্ষমতায় এসেছেন 208টা আসন নিয়ে, তৃণমূলের তও থাকবে না, কিন্তু এই তো তৃণমূল উজ্জীবিত হয়ে উঠছে, রাতের বেলা দখল হয়ে যাচ্ছে, ববি হাকিম চলে যাচ্ছে, আপনাদের মেয়র ছিলেন। না না, রাতের বেলা তৃণমূল করছে আর সকালবেলা তাহলে আর কি করব আমি? চোরেরাও রাতের বেলা বেরোয়, তৃণমূলে বেরোয়। তৃণমূল মানেই চোর, আগে থেকেই কথা ছিল। গেলে ববি হাকিম বলছে তোমরা একটু বাইরে যাও, বাইরে যাও, আমাদের গোপন কথা আছে, সেই ভিডিও সামনে এসছে। তো গোপন, ওর তো অনেক কিছুই গোপন সামনে এসছে, এটাও একটা গোপন কথা সামনে এসে গেছে, কি আর গেল এলো? ওর অনেক গোপন কথা, শুয়ে শুয়ে যে এই টাকা আমি ছুঁয়েও দেখি না। আমরা যদি এগুলো নেবো তাহলে বাচ্চারা খাবে কি? বাচ্চারা কি খাবে? স্যান্ডো গেঞ্জি লুঙ্গি পরে খাটে শুয়ে। হাকিমের এই বিষয়টা মানতে পারছেন ঋতব্রতদের সাথে ববি হাকিম মমতাকে ছেড়ে? এই যে সবাই তো মমতাকে ছেড়ে দিয়েছে। হ্যাঁ, এটা ভাবলে মজা লাগছে যে কুণাল ঘোষ মমতাকে ধরে আছে। হ্যাঁ, এটা বেশ ভাবলে ভাল লাগছে, মজা লাগছে। সজল, কেননা আমি কি করবো? যেটা কুণাল ঘোষের কথা সেটা সজল ঘোষকে জিজ্ঞাসা করে। সবাই বলছে শকুনি মামা, সেই জন্য। এখন শকুনি মামা কি কানা মামা আমি এগুলো বলতে পারবো না। আমি এটা বলতে পারবো না। আমি এটা আমার পক্ষে বলা। মমতার সাথে আছে, মমতা ব্যানার্জির সাথে। আর কিছু আছে হৃত তৃণমূল, যাদের খুঁজে পাওয়া যাচ্ছে না, বাড়ি থেকে পালিয়ে গেছে। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় যে টুইটটা করেছে, আবার টুইট করেছে। হ্যাঁ বলছে যাকে ক্যামেরার সামনে টাকা নিতে দেখা গেছে সে এখন মুখ্যমন্ত্রী হয়ে বড় বড় কথা বলবে, আমি মাথা নোয়াবো না। তো নুইও না বাবা, তোমার মাথা থাকলে তো তুমি মাথা নোয়াবে। তুমি তো বলেছিলে ফাঁসিতে চড়ে যাবে, ফাঁসিতে চড়ে গেলে তো আর মাথাই থাকবে না। হ্যাঁ, অতএব এই সমস্ত আজে বাজে কথা, এগুলো হচ্ছে আমি এখনো বেঁচে আছি তার প্রমাণ দেওয়া। হ্যাঁ, সেই আমরা কাদম্বিনী মরিয়া প্রমাণ করিলেন, তিনি এতদিন মরেন। দেবরাজের কি বিষয়? যুবরাজ আর দেবরাজ এদের কার কি বিষয় আমি কোথেকে জানবো? 1300 কোটি টাকার সম্পত্তি, তুমি ভেবেছো? কারোর ঘরে টাকার পাহাড়, কারোর কাছে দলিল, মানে দলিলের পাহাড়, কেউ আস্ত পাহাড়। কি করবে বলো?
কারোর ঘরে টাকার পাহাড়, কারোর ঘরে দলিলের পাহাড়, কারোর ঘরে সোনার পাহাড়, কারোর কাছে আস্ত পাহাড়। ক্যান ইউ ইমাজিন? একটা ওইটুকু ছেলে টাটা বিড়লা বুক চাপড়াবে ওকে দেখলে, বলবে আমার ৩ পুরুষ লেগে গেল এই পয়সা রোজগার করতে। এ ১০ বছর ১৫ বছর তৃণমূল করে বলছে ১৩০০ কোটি টাকা। ১৩০০ কোটি না করে যদি ৫০০ কোটিও হয়, তুমি ভাবতে পেরেছো? তৃণমূলের একেবারে পঞ্চায়েত থেকে ভালো করে রেড হোক, ভালো করে উল্টো করে ঝুলিয়ে সোজা করার পরিকল্পনা করা হোক। পশ্চিমবঙ্গের ৮,১৫,০০০ কোটি টাকার যে দেনা ১ সপ্তাহে শোধ হইল। কুণাল ঘোষ কালকে বেরিয়ে এলো আপনাদের বিধায়কদের ওরিয়েন্টেশন থেকে, বললো এইসব বক্তব্য আমি শুনবো না। কি বিষয় ঘটলো? তো গেছিল কেন? ও গেছিল কেন? ওখানে কি জয় বাংলা শুনতে গেছিল? ও গেছিল কেন? তাহলে তো আচ্ছা, ওখানে তো আমাদের লোকেরাই কথা বলবে বলে গেছিল। আমি বলছি ও গেছিলটা কেন? খাবারের লোভে? ওখানেও খাবার ছিল নিশ্চয়ই, খাবার তো ছিলই। খাবারের লোভে কি করতে গেছিল? আর নয়তো ওই খিঁচমেরি পটো। আমি বলছি তুমি গেলে কেন? আমি এই প্রশ্নটা করছি। তুমি তো জানতে ওখানে তুমি বক্তা নয়, তোমার দিদি, তোমার মা, তোমার পিসি রাজনৈতিক, তারা বক্তা নয়। তুমি তো জানতে ওখানে ওম বিড়লা বলবেন, তুমি তো জানতে ওখানে আমাদের মুখ্যমন্ত্রী বলবেন, তুমি তো জানতে ওখানে যারা অন্য রাজ্যে স্পিকার তারা বলবেন। তুমি গেছিলে কেন তাহলে? বেরিয়ে আসবে। হ্যাঁ, ওখানে তো ১ মিনিট শোক পালন হয়েছে কুণাল ঘোষ বেরিয়ে গেছে বলে। সজলদা, আর একটা বিষয়, যে বিষয়টা এই মুহূর্তে কাকুলি ঘোষ দস্তিদার, তিনি কিন্তু কার্যত চিঠি দিয়েছেন শুভেন্দু অধিকারীকে। ২১শে জুলাই যে মনীষ গুপ্তর কেন বিচার হলো না, এখন তার মনে হচ্ছে। ২১শে জুলাইয়ের ঘটনাটা কত বছর হয়ে গেছে? আজকে এত বছর বাদে ওর মনে হয়েছে। আরে একটু মুখ বন্ধ রাখ না বাবা, তাও একটুখানি চরিত্র বাঁচে। হ্যাঁ, সেই তো বলছি। এখন ওনার মনে হয়েছে মনীষ গুপ্তর কেন বিচার হয়নি। মানে এদের গায়ের চামড়াটা মানুষের তো নয়, গন্ডারেরও নয় আমি নিশ্চিত। খবরে ভেসে থাকা। কাউকে ভাবছে তুষ্ট করলে যদি পরে আহ, আবার এমপি হওয়া যায়। এরা ওই এমপি এমএলএ হয়ে মরতেও চায়। হ্যাঁ, আমার পাড়ায় আছে একটা, হ্যাঁ, সাদা দাড়ি সাদা চুল। হ্যাঁ, সে ভেবেইছে যে সে এমপি হয়ে মরবে, হ্যাঁ, সে এমএলএ হয়ে মরবে। আরে সঙ্গে নিয়ে যাবে পারলে একটা সিট। অদ্ভুত এদের ক্যারেক্টার। এত বছর তো ছিলি বাবা, আর এখনো এখনো এত এই যে লোভ, নিশ্চিত থাকুন বিজেপি এই লোভকে মান্যতা দেবে না। চিঠি দিলে কিছু কাজ হবে না বলছেন। ও তো পায়ে হাত দিয়ে নমস্কার করেছিল কদিন আগে একটা কাউন্সিলর, এখন তো সে জেলে চাকরি পিসছে। এটা বিজেপি ভাই। মানে এই চিঠি কোনো আলোড়ন সৃষ্টি করা যাবে না। তদন্ত হতেই পারে, কিন্তু তদন্ত চাইবার অধিকার ওর নেই। তদন্ত আপনি চান, কারণ তদন্ত করার মতন, আপনার কথা শোনার মতন কোনো সরকার ছিল না। তদন্ত আপনি চাইতে পারেন, যে এতদিন ওই দুষ্কৃতির সঙ্গে, যদি মনীষ গুপ্তকে দুষ্কৃতি মনে হয় আজকে, তার সাথে যে ছিল, আজকে আপনি তার সাথে তার বিরুদ্ধে তদন্ত চাইছেন। এতদিন কোথায় ছিলেন?